নিশোর সাথে বহুদিনের পুরানো বন্ধুত্ব, তো সেখানে অনেক নাটকের কাজ করেছি আমরা একসাথে, ওটিটির কাজ এবং সিনেমার কাজ, সেকেন্ড সিনেমা। আমি বলবো যে সোফার দ্য বেস্ট পারফরমেন্স আফরান নিশোর। এবং আমি সিনেমা দেখে ইউজুয়ালি কখনো আমার চোখে পানি আসে না, আমার চোখে পানি আসতে অনেক টাইম লাগে, এখনো আছে এখনো আছে। কিন্তু আমি এই দাগি দেখে আমি 2বার না 3বার সিনেমা হলে দেখলাম, চোখে পানি আসছে। এবং আমি বহু অডিয়েন্সকে কানেক্ট করেছি যে আমার ফিলিংটা কি, মানে এটা কি পার্সোনাল ফিলিং নাকি না, আমি যদি আমার পুরো টিমকে নাও চিনতাম, সিনেমাটা যদি আমরা নাও বানাতাম, তাহলে কি আমার একই ফিলিং হতো কিনা। সো এখানে আমি শিহাব শাহিনকে আমি ক্রেডিটটা দিব, সে যে গল্পটা যেভাবে বলার চেষ্টা করেছে এবং ফাইনালি যে গল্পটা যেভাবে ল্যান্ড করিয়েছে, দর্শকের চোখে পানি আনতে বাধ্য করেছে। যদি আমার চোখে পানি এসে থাকে, তার মানে একটা সেকেন্ডের জন্য হলেও যে কোনো দর্শকের চোখে একবার হলেও পানি আসবে। কারণ এটা আমরা বারবার বলেছি যে এটা একটা রিডিমশনের গল্প। আফরান নিশোর, এবং আপনারা ট্রেলার যে দেখেছেন, সেই ট্রেলারেও আপনার দর্শকরা কিছুটা আঁচ করতে পারে, কিন্তু ট্রেলারে তো অনেক সময় অনেক মিসলিডিং অনেক কিছু থাকে, যাতে দর্শকরা সিনেমা হলে গিয়ে এন্টায়ার গল্পটা দেখতে পায়। তো সেই জায়গা থেকে আফরান নিশোর বেস্ট পারফরমেন্স হচ্ছে দাগি। থ্যাংক ইউ হ্যাঁ, লাস্ট কোশ্চেন, দাগি হল থেকে নামার পরে দেশের বাইরে বা অন্য কোথাও যাবে কিনা? হল থেকে নামার আগেই যাবে, ডেফিনেটলি হল থেকে, বাংলাদেশের হল থেকে নামার আগেই আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন। ধরেন অস্ট্রেলিয়াতে এই মিড এপ্রিলেই আমরা অস্ট্রেলিয়ায় রিলিজ করে ফেলছি, আমেরিকাতেও রিলিজ হয়ে যাবে এই মাসের শেষের দিকে, ইউরোপের বেশ কিছু জায়গায় অলরেডি আমাদের কথাবার্তা চলছে, এবং আমরা সব জায়গায় দেখছি যে কখন কোন জায়গায় রিলিজ করা দরকার সেটা ঠিকঠাক অ্যানালাইজ করে আমরা ওইভাবে করে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, এবং মেইন স্ট্রিম রিলিজ হচ্ছে অনেক জায়গায়। সো যত বাংলা ভাষাভাষী আছে পৃথিবীর যে সমস্ত দেশে, আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম জায়গায় দাগি পৌঁছে দিতে।